জানবো যে মুহররম মাস কোথায় থেকে আসলো, কিভাবে আসলো। ইংরেজি যে মাস, যে সাল, ইংরেজি সাল ব্রিটিশরা আবিষ্কার করছে, বাংলা সাল বাংলা ভাষীরা আবিষ্কার করছে। এখন আরবি নববৎসর, আরবি বৎসর, এইটা কে আবিষ্কার করলো জানতে হবে না? সালটা কে আবিষ্কার করলো এটা জানতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সাল ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো সাল ছিল না। তারা যখন কোনো কাজের কোনো কাজকর্ম করত বা কোনো সময় নির্ধারণ করত, তখন একটা ঘটনাকে, ওই ঘটনা কেন্দ্র করে ওই করত। যেমন কেউ যদি একটা ঘটনা ঘটছে, এখন একটা সময় নির্ধারণ করবো, এখন কিভাবে করব? তো কেউ বলে যে যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিলেন এর কয়েক বছর পর। আবার কেউ কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন এর কয়েক বছর পর। এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কি করে? সময় নির্ধারণ করত। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশাহ হলেন, তখন তিনি বিভিন্ন দেশে গভর্নমেন্ট অর্থাৎ দায়িত্বশীল পাঠাইলেন। তখন বিভিন্ন দায়িত্বশীলরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতেন যে সাল সম্পর্কে তাদের যখন এরকম কোনো কাগজপত্র আসতো, শুধু যেমন শাবান মাস, রজব মাস, রবিউল আউয়াল মাস, এরকম মাসের নাম নির্ধারণ লেখা থাকতো, কিন্তু সালের মাস উল্লেখ না থাকার কারণে তারা বিভ্রান্তকর হয়ে যেত, সমস্যায় পড়ে যেত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বলল যে যদি আমাদের এরকম সাল নির্ধারিত হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? অর্ধজাহানের বাদশা। সমগ্র পৃথিবীর অর্ধেকে কি বাদশা ছিলেন? জোরে বলেন, সমগ্র পৃথিবীর অর্ধেকে কি ছিলেন? বাদশা ছিলেন। পরিচালনা করতেন, সমগ্র বিশ্বকে পরিচালনা করতেন। অনেকে আমরা বলি কি কোরআন হাদিসে কি নাই? রাজনীতি নাই। যারা বলে তারা গণ্য মূর্খ, যারা বলে তারা কি? জোরে বলেন, যারা বলে তারা কি মূর্খ, তারা কোরআন হাদিস বুঝে না। কোরআন হাদিসের প্রত্যেকটা পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় রাজনীতির কথা রয়েছে। যদি হুজুর মিম্বরে বসে রাজনীতির কথা বলে, হুজুর রাজনীতির কথা বলেন না, কোরআন হাদিসের কথা বলেন। এখন যদি কোরআন হাদিসের কথা বলতে যাই তাহলে রাজনীতির কথা আসবে নি? বলেন, জোরে বলেন। ঘুষের সুদের কথা, সুদের বয়ান করলে হুজুর সুদের ঘুষের কথা বললেন না, কোরআন হাদিসের কথা বলেন। বলেন কোরআন হাদিসে সুদের ঘুষের কথা আসেনি? চুরির কথা বললে কি বলে হুজুর? এইরকম কথা বললেন না, কোরআন হাদিসের কথা বলেন। বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআন হাদিসের চুরির এরকম কথা আসেনি? দর্শনের কথা আসেনি? এখন মুসিদ কথা বললে হুজুর ভালো না, হুজুর ভালো না। রাজনীতি করছেন আমার রাসূল, রাজনীতি করেছেন আবু বকর, রাজনীতি করেছেন ওমর, রাজনীতি করেছেন আলী, রাজনীতি করেছেন ওসমান। এভাবে হাজারো হাজার আলেমরা রাজনীতি করেছেন, সাহাবারা রাজনীতি করেছেন, তাবিঈনরা রাজনীতি করেছেন, তবে তাবিঈনরা রাজনীতি করেছেন। এখন রাজনীতির কথা বললে হুজুরদের এই কথা না, হুজুরদের শুধু মসজিদ মাদ্রাসা আর ঘর। আমি বলি হুজুরদের মসজিদ মাদ্রাসা নয়, হুজুরদের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত হুজুরদের কি যাওয়া আসা থাকতে হবে। শুধু তাই নয়, আমি বলি হুজুরদের দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত হুজুরদের স্থান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দেশ পরিচালনা করবেন কোরআন হাদিস দিয়ে। আর কোরআন হাদিস দিয়ে কি কারা করবে? আলেমরা করবে। আলেমরা জানে কোরআন হাদিসে কখন কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কোন জায়গায় কি দিতে হয়। কে জানে এটা? জোরে বল, কে জানে? আলেমরা জানে। আলেমরা জানে 1 টাকা যদি চুরি হয় বাহিরের দেশে চলে যায়, আলেমরা জানে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয় হাত কেটে দাও। আলেমরা জানে দর্শন হইলে কি শাস্তি, তাকে ফাঁসির কাস্টে তাকে ঝুলাও, অথবা তাকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। কারা জানে এটা? আলেমরা জানে।
কোন মূর্খ জানবে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে কোরআন হাদিসের ন্যূনতম পরিমাণ জ্ঞান নাই সে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূর্খ। কিন্তু আমরা এখন বলে আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে আমরা বড় শিক্ষিত মনে করি, কিন্তু তারা সূরা ফাতিহা পড়ে না, সূরা ইখলাস পড়ে না, সূরা নাস পড়ে না। শিক্ষিত আমরা ভাবি না, তারা কোশ্চিনকালেও শিক্ষিত না। রাসূল বলেন তারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূর্খ। ঠিক। কার কথা? রাসূলের কথা। এই জন্য আমি বলি, বাংলাদেশে যদি এখনো আলেমদেরকে যদি তারা ক্ষমতার মসনদে বসে, তাহলে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে কম চাইতে কম 1 টাকাও দুর্নীতি হবে না। আলেমদের হাতে রাজনীতি, আলেমদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন, 1 মাসে সমস্ত জিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা আমরা বলি কোরআন সুন্নাতে, কোরআন হাদিসে রাজনীতি নাই, এটা কি ভুল? এটা কি ভুল? জোরে বলেন, এটা কি ভুল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, ওইসা বলে আমরা কোথায় থেকে কখন থেকে আমরা সাল গণনা করা শুরু করব? কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, কেউ বলে এরকম অনেকে অনেক মতামত দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার পর থেকে সাল গণনা করলে সবচাইতে ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এই মতামতটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। সাহাবায়ে কেরামরা বলেন, যদি আপনার কাছে সবচাইতে ভালো লাগে তাহলে এইটাই আমরা সবাই পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন না? অথচ আমাদের দেশে যদি একটা মন্ত্রী যদি বলে যে আমার এটা হের মতামতটা আমার পছন্দ হয়েছে, অন্য মন্ত্রী কি বলবে যে হ্যাটটাই পছন্দ হইলে আমাদেরটা পছন্দ হয় না, মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক না? দুই দলে মারামারি হয়ে গেছে, আর সব ভেঙে শেষ, এমন হয় না? এই জন্য ইসলামের রাজনীতি সবচাইতে শান্তিপূর্ণ, নিরাপদ। যা হোক, তারপর থেকে এই আরবি মাসের সাল গণনা শুরু হয়েছে। তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে আমাদের সাল গণনা শুরু হয়েছে আরবি মাসে। তাহলে আজ হচ্ছে আমাদের মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাস আরবি মাসের কি? মুহররম মাস আরবি মাসের নববর্ষ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবী সৃষ্টি করার সময় আমি কি করেছি? 12টি মাস আমি লিপিবদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি 4টি মাস সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে বরকতময় পূর্ণ আমি আল্লাহ তাআলা কি করেছি? বানিয়ে রেখেছি। কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছি, তখন আমি আল্লাহ তাআলা 12 মাসের নাম সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছি। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি মাস সবচেয়ে বেশি উত্তম। কয়টি মাস? জোরে বলেন, কয়টি মাস? 4টি মাস। কোরআনের মধ্যে 4 মাসের কথা স্পষ্টভাবে বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3179 অর্থাৎ 3197 নম্বর হাদিসের মধ্যে আমার আপনার পয়গম্বর
আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাজ জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতি আল্লাহ তাআলার হাবিব বলেন সময় তার আপন অবস্থায় চলতে থাকে তবে যেমন সেই দিন ছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন as-sanatu 12 শাহরান ওই মা আসমান জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে 1 বছর 12 মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন ওই 4টি মাস তার 3টি মাস ধারাবাহিকতা ভাবে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন 3টি মাস ধারাবাহিকভাবে 1 নাম্বার জিলকদ কি জোরে বলেন কি জিলকদ 2 নাম্বার জিলহজ 3 নাম্বার মুহররম এই যে মুহররমের পূর্বে কি মাস ছিল জিলহজ জিলহজের পূর্বে কি কোন মাস ছিল জিলকদ তাহলে আল্লাহর পয়গম্বর বলেন 3টি মাস একসাথে একত্রিতভাবে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন এই 3টি মাস একত্রিতভাবে জিলহজ জিলকদ জিলহজ মুহররম এটা কি মাস মুহররম মাস আর একটি মাস হচ্ছে জামাদুল সানি এবং শাবানের মাঝখানে রজব মাস তাহলে কয় মাস হইল 4 মাস কয় মাস হইল জোরে বলুন কয় মাস হইল তাহলে আল্লাহর নবী বলেন এই 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন আজ আমরা বুঝি মুহররম মাস আসলে মনে হয় কারবালার জন্য মুহররম মাস সম্মানিত না 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 যারা আমরা কারবালার জন্য মনে করি মুহররম মাস সম্মানিত না 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 কারবালার জন্য সম্মানিত নয় সম্মানিত তো আল্লাহ তাআলা করে দিয়েছেন আর শুধু তাই নয় আল্লাহ তাআলা পৃথিবী মানব বানানোর পর হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন আর আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আদম ওই গাছের ওই ফল গাছের নিচে যেও না আল্লাহ তাআলা এই আদেশের পর শয়তান আদম আলাইহিস সালামকে ছলনা দিয়ে ওই ফলের নিকট নিয়ে গেলেন এবং ওই ফল খাইলেন আল্লাহ তাআলার আদেশ না মানার কারণে এটা মার্জিত ভুল অমার্জিত ভুল নয় এটা ইচ্ছাকৃত ভুল নয় আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা ওই ফল যখন পান করার ওই ফল যখন খেয়েছেন আল্লাহ তাআলার কুদরতে জান্নাতের যত পোশাক রয়েছে সব পোশাক খুলে নিয়ে গেলেন কে আল্লাহ জোরে বলেন কে কেন আল্লাহ তাআলা একটা বিধান না মানার কারণে ঠিক না এই জায়গা থেকে আমরা শিক্ষা নেই যদি আমরা আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলার বিধান যদি তাদের উপর প্রয়োগ না করি যদি আমরা বাবা হয়ে আমার সন্তান আমার মেয়ে আমার স্ত্রীকে যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাদের পর্দা না করাই তারা যদি আল্লাহ তাআলার বিধান না মানে এখন দেখা যায় মহিলা মানুষের কাপড় ছোট ছোট হয়ে যায় ঠিক না ঠিক জোরে বলো ঠিক না কেন হয় জানো আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধান না মানার কারণে তাদের পোশাক ছোট ছোট হয়ে যায় বলে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি বলে না বুঝতে হবে আপনার বাবা আপনার ভাই আপনার সন্তান আপনার মেয়ে ছোট ছোট পোশাক পরে কোথায় যাচ্ছে আপনার স্ত্রী ছোট ছোট পোশাক পরে কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখেন কেননা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে পোশাক খুলে আল্লাহ তাআলা দুনিয়াতে হিজরত করাইলেন ঠিক নি আপনার আমার মেয়ে যদি আপনার আমার স্ত্রী যদি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলার বিধান সীমা লঙ্ঘন করে মনে রাখতে হবে একদিন শুনবেন আপনার মেয়ে ঘরে নাই
অন্যর জন্য অন্যর সঙ্গে হিজরতে চলে গেছে। বুঝে আসছি না আমার কথা? এখন আমরা ছেলে সন্তানকে বড় বড় মোবাইল কিনে দেই, ছোট ছোট বাচ্চা বাবা আমার ফোন লাগবে, আমার মেয়ে বলে আমার ফোন লাগবে, আমার টেলিফোন লাগবে। কেন? আমি এখন স্কুলে পড়ে একটু বড় হয়ে গেছি, বাবা আদরের সন্তান মনে করে, বাবা আদরের সন্তান মনে করে বড় বড় মোবাইল দিয়ে দেয়। আর কয়েকদিন পরে শুনে কি সন্তান হিজরতে চলে গেছে। হিজরত বুঝেন আমার কথা? হ্যাঁ, এই জন্য বেশি বেশি ফোন কিনে দিবেন তো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, ছেলে সন্তান বাবা মার কারণে কিছু কিছু বাবা মার কারণে ছেলে সন্তান নষ্ট হয়। ছেলে সন্তান চায় 2 টাকা, সন্তান বাবা চিন্তা করে আমার ছেলে 2 টাকা চেয়েছে, পড়াশোনায় তো করে 5 টাকা দিয়ে দেয়। সন্তান যে স্কুলের নামে পার্কে যে হিজরত কারিনী ওলার সঙ্গে বসে বসে কথা বলে, ওইটা তো আমার ধারণা নাই। কেন? আমি তো বিদেশে বসে বসে টাকা কামাই। ইনশাআল্লাহ খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে ওই ইচ্ছা অনিচ্ছাকৃত ভুল করার কারণে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। ওই জমিনে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পর যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি আমাকে মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিলেন। ওই দিনটা ছিল আশুরার দিন, কথা মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠলেন। ওই কিস্তি যেদিন জুহুদি পাহাড়ে এরকম ভাবে থামলেন, ওই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের ফেরাউনের আক্রমণ থেকে বাঁচলেন, ওই দিনটাও আশুরার 10 তারিখ ছিল। বুঝে আসছে? এই কারণে এই আশুরার 10 তারিখ এত সম্মানিত মাস। আজকে আমরা কিছু মানুষ আশুরার 10 তারিখ আসলে হায় হুসাইন বলে আমাদের শরীর ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দেয়, ঠিক নেই? এটি যারা করে, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, যারা নিজের শরীর, কারো কেউ যদি মারা যায়, ওই মারা যাওয়ার কারণে কেউ যদি হাই হুতাশ করে, তার শরীরগুলো সে যদি ক্ষত বিক্ষত করে ফেলে, সে আমার দলের উম্মত নয়। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এগুলো করা যাবে? এগুলো শিয়ারা বেশি করে। 10 তারিখ হয় হাই হুসাইন করে পুরো শরীর রক্তাক্ত করে দেয়। কি হুসাইন কি শুধু রাসূলের নাতি? হাসান কি রাসূলের নাতি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন যে হাই হুতাশ করো না। আলী মারা গেছেন, হাই হুতাশ করো না। আলীর থেকে দাম কম? হুসাইনের থেকে আলীর দাম কম? আবু বকরের তো দাম কম? তাহলে তারা মারা গেছে, রাসূল বলছেন আমি মারা গেছি, আমি মারা যাওয়ার কারণে তোমরা সুদ পালন নয়, তোমরা রোজা রাখো। আর এখন আমরা উল্টা করি, হুসাইন মারা গেছে, আমরা হাই হুতাশ করতে 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 আমাদের শরীর ক্ষত বিক্ষত করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে করে বলে দিয়ে, এইগুলো যারা করবে তারা পরিপূর্ণভাবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এখন বলি যে হুসাইন মারা গেছে, তাহলে কি আমরা কোনো সুদ পালন করবো না? হ্যাঁ, সিস্টেম রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, আলহামদুলিল্লাহ আমরা জানি দিনের জন্য মারা গেছে, ঠিক না? ঠিক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন জিহাদের জন্য গিয়েছিলেন, তখন পাহাড়টা ছিল এরকম বাঁকা, হ্যাঁ, একদিক দিয়ে খোলা, এদিক দিয়ে যখন জিহাদের ময়দানে তারা সাহাবায়ে কেরাম শুরু করলেন, আরেক দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা স্বরূপ তাদের সামনে দিয়ে দিলেন যে তোমরা পাহারা দিবা, তারা যাতে করে আমাদের উপর আক্রমণ না করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী নিয়ে যখন জিহাদের ময়দানে জিহাদ করা শুরু করলেন, এরকম ভাবে কাফের বেঈমান মুশরিকরা তারা পলায়ন করা শুরু করলেন, তাদের মাল জান-মাল সব পালায় দৌড়ানো শুরু করলেন। তখন ওই সাহাবায়ে কেরামরা যাদেরকে পাহারা দেওয়ার জন্য বলছিলেন,
তারা চিন্তা করলেন ইসলাম বুঝি বিজয় হয়ে গেছে, তারা ওই পাহারা বাদ দিয়ে গনিমতের মাল অন্বেষণ করা শুরু করলেন। তখন ওই কাফের বেঈমান মুশরিকরা ওই সুযোগ পেয়ে উল্টা পথে আইসা এরকম ভাবে সাহাবাদের উপরে অতর্কিতভাবে হামলা করে হত্যা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিছু সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। আর এদিক দিয়া কিছু মুনাফিক ছিল, মুনাফিকরা শুরু করলেন যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আর নাই, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। এই কথা কওয়ার কারণে যারা সাহাবা ইকরাম বেঁচে ছিল তারা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আর জিহাদ করে কি লাভ হবে, কি লাভ হবে। এই কথা বলে তারা যখন চলে গেলেন, চলে যাইতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। হে আমার সাহাবা ইকরাম, তোমরা কি আমি মুহাম্মদের বেঁচে থাকার জন্য তোমরা জিহাদ করো? আর যদি তোমরা এই জন্য জিহাদ করে থাকো তাহলে তোমাদের কাম কখনো সফলতা হবে না। আর যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ধর্ম নাজিল হয়েছে, যেই নিদর্শন নাজিল হয়েছে, যেই নীতিমালা নাজিল হয়েছে, ওই নীতিমালা যদি তোমরা কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাও তাহলে তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই কথা থেকে বোঝা যাচ্ছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য নিজেকে বরত্ব প্রকাশ করার জন্য জিহাদ করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে জারি রাখার জন্য জিহাদ করেছেন। তাহলে সাহাবা ইকরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে শোক পালন করলেন না, তিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে পালন করার জন্য, আল্লাহর বিধানকে জারি করার জন্য চেষ্টা করলেন। আর আপনি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার কারণে আমরা শোক পালন করি, আমাদের শরীরগুলো বিদরণ করে, আমাদের শরীরগুলো এরকম ভাবে রক্তাক্ত করে। তাহলে বোঝা যাচ্ছে এগুলা আসলে দ্বীন না, এগুলো বন্ডামি ছাড়া আর কিছু না। কথা ক্লিয়ার? এই মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বুখারী শরীফের 2004 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতু ফারাআইতু ইয়াহুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা এই মাসে রজবের মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন। মাহাদা, রাসূল বললেন মাহাদা কি রাখো? রাসূল ওই ইহুদিরা রাসূলের প্রশ্নের জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দিন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পেয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি হযরত মূসা আলাইহিস সালামের সবচাইতে নিকটবর্তী, তাহলে তো আমারও বেশি রোজা রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, হে সাহাবাগণ, তোমরাও রোজা রাখো, তবে যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। তোমরা রাখবা 2টা, 9 তারিখ অথবা 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 10 তারিখ 11 তারিখ। এই রোজা যদি কেউ না রাখে গুনাহ হবে না, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2816 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইলি। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন সিয়ামি ইয়াউমি আশুরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশুরার দিন সম্পর্কে আশুরার রোজা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন এই আশুরার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা as-sanatul মাজি, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আশুরার রোজা রাখা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই রাখবো তো ইনশাআল্লাহ। কষ্ট হলে দরকার নেই, কষ্ট হলে দরকার নাই। যাদের যেমন রবিবারে ছুটি আছে, আমাদের আছে না? হ্যাঁ, যদি কেউ পারে শনিবার রবিবার দুটো রাখবে, আর কেউ যদি পারে রবিবার শনিবার সোমবার দুটো রাখবে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রেখে রাসূলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।